একমাত্র আমার এই দোকানেই কবুতরের মাংস, অন্য কোথাও আর পাবেন না। মানুষের ছোট থাকতে অনেকে অনেক স্বপ্ন দেখে, কেউ পুলিশ অফিসার হতে চায়, কেউ সেনাবাহিনী হতে চায়, কেউ প্রবাসীও যেতে চায়, কিন্তু আমার খুব শখ ছিল যে রান্নাটা, কিন্তু আমি এই পেশাটাই বেছে নিয়েছি। এটাই আমার ভালো লাগে। ছোটবেলায় যখন দেখতাম মা রান্না করতো, রান্না করে যায় সবসময় বসে থাকতাম। মা সবসময় রান্নাঘর থেকে দূরে সরাই দিত, তেল লাগবে, বিভিন্ন লাগবে, কিন্তু তারপরও আমি মার পাশে যে বসে থাকতাম, আমার রান্না শিখতেই হবে। এখন আমার ফ্যামিলি সবাই মনে করে আমার মায়ের হাতে রান্না খাচ্ছে। এই রান্নায় আমার নেশা, এই রান্নায় আমার পেশা। এখন কি রান্না হবে এখানে? এখানে এখন দেশি হাঁস রান্না হবে। দেশি হাঁস রান্না? ও, পাতি, এটা কি রিয়েল পাতি হাঁস থাকে নাকি অনেকে অন্য চাষের হাঁস নিয়ে আসে বলে পাতি হাঁস? অরিজিনালি আপনার পাতি হাঁস। জাস্ট এটা আপনার দেখলে বা খেলে তখনই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আসলে কি হাঁস। তা কত পিস রান্না হবে এখানে? 20টা পাতি হাঁস রান্না হবে এখন। এটা কি বেরেস্তা হয়ে গেছে? পেঁয়াজটা না? পেস্ট দেব, এখানে রসুন পেস্ট আছে, আদা রসুন, হ্যাঁ এখানে পেঁয়াজ, তিনটাই মিক্স ও আছে। তিনটাই মিক্সড আছে এখানে। এত তেল লাগে ভাই? যদিও হাঁসে এখন তেলের পরিমাণ একটু কম, না বড় হাঁস তো, হাঁসে আপনার হাঁস রান্না করলে তেল এমনিতেই হাঁসে তেল উঠে পড়ে। তো এখানে আপনার মিনিমাম আজকে 25 কেজি আছে। লবণ দিচ্ছে শুধু মশলার জন্য। এটা মূলত আপনি মশলাটা বানায় নিচ্ছেন? জি জি জি। এটা কি কি ভাই? এখানে আছে আপনার গোলমরিচ আছে, এলাচ আছে, দারচিনি আছে, তেজপাতা ইত্যাদি এই জাতীয় এখানে কিছু। ভাই এখানে আপনার দোকানটা কতদিন থেকে? এখানে বাজার শুরু থেকে আমার দোকানে। শুরু থেকে আপনার দোকান ছিল? মানে শুরুতে কত কেজি নিয়ে শুরু করছিলেন? আমি ফার্স্টে 3টা হাঁস নিয়ে স্টার্ট দিয়েছি। তারপর এখন কতটা করে লাগে? এখন আলহামদুলিল্লাহ মোটামুটি শুক্রবার আসলে মোটামুটি 20 থেকে 25টা হাঁস লাগে। 3টা থেকে মোটামুটি রাত 11টা সাড়ে 11টা পর্যন্ত এখানে ভরপুর মানুষ থাকে। আমার এখানে আপনার এই দেশি হাঁসের লাল বোনা, দেশি হাঁসের কালো বোনা, চীনা হাঁস আছে, রাজহাঁস পাবেন, গরুর ভাজা বড় আছে একটা, একদম ভাজা থাকে, আর কবুতরের মাংস থাকে। একমাত্র আমার এই দোকানেই কবুতরের মাংস, অন্য কোথাও আর পাবেন না। তো ভাই আপনার এটা যখন শুরু করলেন তখন কি মনে করে শুরু করলেন? এই রান্নার যে একটা এটা এসে আমার জন্য একটু মনে হয় আমার ভিতরে লাগানো আছে। এটা রান্না ভালো লাগে। হ্যাঁ, আমি বাসায় নিজেও সবসময় নিজে রান্না করার ট্রাই করি সবসময়। এখানে আমি যখন ঘুরতে আসি ফার্স্ট বিয়াবাড়ি বউবাজারে, তখন আমার মোটামুটি বেশ কিছুদিন ঘুরতে আসতে আসতে আমার একটা এদিকে একটা হলো যে আমি হাঁসের এরকম একটা দোকানের সিস্টেম করব। আলহামদুলিল্লাহ মোটামুটি আমার ভিতরে একটা ছিল। আলহামদুলিল্লাহ শুরু করছে, ইনশাল্লাহ আপনার দোয়ায় আমি চলছে, ভালো চলতেছে ইনশাল্লাহ। এত ব্যবসা থাকতে আপনি তাহলে রান্না বান্নাতেই কেন? মানুষের ছোট থাকতে অনেকে অনেক স্বপ্ন দেখে, কেউ পুলিশ অফিসার হতে চায়, কেউ সেনাবাহিনী হতে চায়, কেউ র্যাবে যাইতে চায়, বাট অনেকে প্রবাসীও যেতে চায়, কিন্তু আমার খুব শখ ছিল যে রান্নাটা, কিন্তু আমি এই পেশাটাই বেছে নিয়েছি। এটাই আমার ভালো লাগে, এটাই ভালো লাগে। ছোটবেলায় যখন দেখতাম মা রান্না করতো, রান্না করে যায় সবসময় বসে থাকতাম। মা যখন রান্না করতো, বাট রান্নার যে এত স্বাদ, এই রান্নাটা আমি যদি করতে পারতাম তাহলে আমার কাছে খুব ভালো লাগতো। বাট এখন আমি নিজে রান্না করতেছি ইনশাআল্লাহ। মা সবসময় রান্নাঘর থেকে দূরে সরাই দিত, তেল লাগবে, বিভিন্ন লাগবে, কিন্তু তারপরও আমি মার পাশে যে বসে থাকতাম, আমার রান্না শিখতেই হবে। বাট আমি যে এখন যে কোনো কিছু রান্না করি, এখন আমার ফ্যামিলি সবাই মনে করে আমার মায়ের হাতে রান্না খাচ্ছে। বাসার মানুষ সবাই তো সবসময় রান্না খায়, বাট আমার এই ভালো রান্নাটা সবাইকে তো খাওয়াতে হবে। তার জন্যই আমার এখানে দোকান নেওয়া, ইনশাল্লাহ সবাই যেন আসতে পারে, আমার ভালো রান্নাটা একবার ট্রাই করতে পারে। হলুদের ফাঁকি? জি জি, পরিমাণ মতো? জি, এটা আপনার পরিমাণ মতো, শুধু মশলার জন্য। মরিচের ফাঁকি, শুকনা মরিচ? এটা হলো শুকনো ঝাল। এটা হলো আপনার কাশ্মীরি মরিচ, যেটা কাশ্মীরি চিলি। অনেকে বলে থাকে যে এটা নাকি আপনার বিভিন্ন ফুড কালার বা এই জাতীয় কোনো কিছু কেউ প্রমাণ করতে পারলে ইনশাল্লাহ আমি দোকান রেখে চলে যাব। এটা কি ভাই? এটা হলো আপনার আমার পার্সোনালি যে মশলা, সিক্রেট মশলা, সেটা। এটা আপনার মানে কি কি আছে এটা বলা যাবে? জয়ফল আছে, জয়তি আছে, আপনার কাবাব চিনি আছে, এটা হচ্ছে আপনার কাঠবাদাম। এই রান্নাটা যে আপনি দেখতেছেন, এটা আরো 8-10টা রান্নার মতো আমার এই রান্নাটা। এই রান্না আমি খুবই মন থেকে ভালোভাবে করার চেষ্টা করি, ইনশাল্লাহ ভালোভাবে করি। এই রান্নায় আমার নেশা, এই রান্নায় আমার পেশা। ছোট থাকতে যখন মাদ্রাসা ছিলাম, যখন বাবুর্চি না আসতো কোনো কারণে, হুজুর তখন আর দায়িত্বটা আমাকে দিত। মশলাটা এখন আমি ডিপের ভিতরে উঠিয়ে রাখবো, জাস্ট যখন যা লাগবে তাই। এটা হলো 20টা পাতিহাঁস মাংস? 20টা একদম না? লবণ দিয়ে দিচ্ছি, 20টা পরিমাণ মতো লবণ। হ্যাঁ, হলুদের কাঠ, হলুদের গুঁড়া? হ্যাঁ, এটা পরিমাণ মতো। এখন
এখন যেটা পরিমাণ মতো দিচ্ছেন সেটা হলো এটা হাঁস রান্নাটা। হাঁসের ফাইনাল স্টেজ। জি জি, এটা মরিচের গুঁড়া, এটাও পরিমাণ মতো। মরিচের গুঁড়ো পরিমাণ মতো। জি, এই যে মশলাটা আপনার বানাইলেন ফার্স্ট টাইম বানাইলাম, সেই মশলা এখন হাঁসে এখন হাঁসে দিয়ে দিবেন। হ্যাঁ, কতটুকু পরিমাণে? এটা পরিমাণ মতো। পরিমাণ মতো। হ্যাঁ হ্যাঁ। এই যে এটা আপনার এখন রসুন দিয়ে দিচ্ছি। রসুন, ও আপনাদের হাঁসের মাংস সবাই রসুনও পাবে তাই না? জি জি জি, 1 টাকার রসুন পাবেন। এটা একদম হয়ে গেছে এখন না? জি জি। রেডি, ওকে।